স্যার, সাধারণ মানুষ তো এই প্রশ্ন করতেই পারেন যে বিচার ব্যবস্থা নিজের সম্মান রক্ষা করতে পারছে না, সাধারণ মানুষের ভরসার স্থল হয়ে উঠবে কিভাবে? মানে প্রভাবশালীরা যা খুশি বলতে পারেন বিচারপতিদের বিচার ব্যবস্থার দিকে। না, কন্টেম্প জুরিসডিকশনটা সেজন্যই তো আছে। ইট ইজ নট দ্যাট। দেখুন, কন্টেম্পের আপনি যদি কন্টেম্প কাউকে যদি হোল্ড করে, তার যে শাস্তি বা যা হয় আর যা এক্সপেকটেশন থাকে তা তো মেলে না। সাধারণ মানুষের মনে হতে পারে এই কন্টেম্প প্রজেক্টে ফাঁসিতে চলে যাও, তা তো ব্যবস্থা নয়। সুতরাং এটা যদি খুব গভীরভাবে দেখা যায়, যে অর্ডার ভায়োলেট করে, তা আমি আমার ব্যাখ্যা যেটা, তার মধ্যে যতটা ভয়, তার থেকে তার মধ্যেও একটা বিচার ব্যবস্থার প্রতি তার একটা সম্মানের, সে সম্মান করে, এই একটা বিশ্বাস থেকে কিন্তু কন্টেম্প জুরিসডিকশন। মানে বিষয়টা এরকম নয় যে তাকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া। আপনি কন্টেম্পট অফ কোর্টস অ্যাক্ট দেখুন, বা কোথাও এরকম কোনো কন্টেম্পটের কথা বলা হয় না। কিন্তু যে অর্ডারটা অমান্য করলো বা জাজমেন্টটা অমান্য করলো, বোধহয় এর পিছনে একটা বিশ্বাসযোগ্যতা থাকে, একটা বিশ্বাস থাকে যে তার কিন্তু আদালতের প্রতি শ্রদ্ধা আছে। হয়তো তার এই অর্ডারটা এখনো পর্যন্ত এটা হয়নি যে কোর্টে দাঁড়িয়ে কেউ বলছে মানবো না, সে ব্যাখ্যা করার চেষ্টা করতে পারে একটা পরিস্থিতি। আমাদের সিভিল সোসাইটিতে, আমাদের সভ্য সমাজে এখনো পর্যন্ত কখনোই কোনো কন্টেম্পটার এসে বলেনি বা বলতে পারে না আমি মানবো না।